তো আমরা এখন আলোচনা করব সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি আসলে কিভাবে সলভ করা যায়। তো তার জন্য আমরা প্রথমেই খেয়াল করব যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে আছে কিনা। যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রিতে থাকে তখনই আমরা এই নিচের মেথডগুলো ইউজ করতে পারবো। তার জন্য আমরা প্রথমেই চেক করব যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের কাছে আছে ওইটা সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা। যদি সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন না হয় তখন আমরা চেক করব যে সেটা হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা। যদি হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন না হয় তাহলে আমরা চেক করব যে ওইটারে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো যায় কিনা। যদি সেটাও আমাদের মানে না হয় তখন আমরা চেক করব যে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা। তারপর চেক করব যে এক্স্যাক্ট ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বানানো যায় কিনা। তারপরও যদি আমাদের সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই 3 নিয়মে সলভ করতে না পারি তখন আমরা দেখব যে সেটা বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা। আর যদি এই কোনোভাবেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করা না যায় তখন আমরা অন্য কোনো মেথড ইউজ করব, যেটা এখন আসলে আলোচনার মধ্যে না। তো আমরা প্রথমে আলোচনা করব সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে। এখন প্রশ্ন হলো যে সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে কি। যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকে তাহলে তাকে আসলে সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায়, আর এটা আসলে সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি আমরা এর উভয় পক্ষরে আমরা g of y into f of x এটা দ্বারা ভাগ করি, তো আমরা পাই f of x d of x। তো এইটাই আসলে সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে জায়গায় এই dx এর সাথে যে টার্মটা আছে ওইটা শুধু f of x বা x এর ফাংশন, আর d of y আছে সে জায়গায় শুধু y এর ফাংশন আছে। তো আমরা এর উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করে দিই তখন আমরা একটা যে ইকুয়েশনটা পাবো ওটাই আসলে আমাদের অ্যান্সার হবে। তো এখন আমরা এই এক্সাম্পলে দেওয়া ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করার ট্রাই করব। তো যদি আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি তো আমরা দেখব dx dy এটা আছে, তার মানে এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার যদি আমরা আরও লক্ষ্য করি এইটা f of x, এইটা তো এই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি তো এই পরবর্তী যে লাইনটা আমরা লিখলাম এই জায়গায় dx এর সাথে শুধু x এর ফাংশন আছে, y এর সাথে শুধু y এর ফাংশন আছে। তো সিম্পলি এই লাইনটারে আমরা যদি উভয় পাশেই ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই dx dy রে বাদ দিয়ে ফেলতে পারবো এবং ওটাই হবে আমাকে অ্যান্সার। তো আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতেছি,
তো ইন্টিগ্রেশন করার ফলে আমরা যে লাস্ট লাইনটা পাইছি ওই জায়গায় কোনো ডিওয়াই ডিএক্স টার্ম নেই, মানে ওটা একটা জেনারেল ইকুয়েশন হয়ে গেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনেতে। তো এটা হচ্ছে দ্য সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যদি সেটা সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তো। আর এই সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এটাই মূলত সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কীভাবে সলভ করতে হয় সেটা। এরপরে আমরা আলোচনা করব হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে।